ওপেনিং এ সূর্যবংশী জয়সওয়ালের তাণ্ডবের পর মাঝের ওভারে এসে ধ্রুব জুরেলের ঝড়ো ব্যাটিং আর তাতেই স্বাগতিক গুজরাটের বিপক্ষে রান পাহাড় দাঁড় করালো রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট হাতে গুজরাট লড়াই করেছে চোখে চোখ রেখে, আর তাতে করে রান বোনার ম্যাচে মাঠের উত্তাপ ছড়িয়েছে ভক্ত সমর্থকদের মাঝেও। আহমেদাবাদে হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্টে। প্রথম বল থেকেই বড় শট খেলাকে যেন নেশায় পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। আগের ম্যাচের মতো এদিনও নিজের খেলা প্রথম বলেই বাউন্ডারি মেরে ইনিংসের গোড়াপত্তন করেছেন 15 বছর বয়সী তরুণ তারকা। আহমেদাবাদে স্বাগতিক গুজরাটের বিপক্ষে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় সফরকারী রাজস্থান রয়্যালসের, আর টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। আগে ব্যাট করতে নেমে শুরু থেকে গুজরাটের বোলারদের উপর চড়াও হতে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার। সূর্যবংশী তো নিজের খেলা প্রথম বল থেকেই বড় শট খেলতে থাকেন। সূর্যবংশীর সাথে যোগ দেন ইয়াসবি জয়সওয়ালও। এই দুজনের ব্যাটিং তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়ে গুজরাট। ইনিংসের পঞ্চম ওভারেই দলীয় অর্ধশতকে পৌঁছায় রাজস্থান। পাওয়ার প্লে শেষ ওভারেও ব্যাট হাতে দাপট দেখায় জয়সওয়াল, আর তাতে করে 6 ওভারে রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 69 রান। পাওয়ার প্লের পরে অবশ্য আঘাত হানেন রশিদ খান, বিদায় করেন বৈভব সূর্যবংশীকে। ডিপ মিড উইকেটে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দেবার আগে সূর্যবংশীর ব্যাটে আসে 18 বলে 31 রান। 15 বছর বয়সী ব্যাটারের বিদায়ের পর জুরেলকে সাথে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকেন জয়সওয়াল। এই দুই ব্যাটারের উপর ভর করে 11তম ওভারে দলীয় শতকে পৌঁছায় রাজস্থান। পরের ওভারে 32 বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান জয়সওয়াল, যদিও পরের ওভারে ফিরতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে। রাবাদার বলে আউট হওয়ার আগে তার ব্যাটে আসে 36 বলে 55 রানের ইনিংস। অধিনায়ক রিয়ান পরাগও টিকতে পারেনি বেশিক্ষণ। এক ছক্কায় 4 বলে 8 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন এই ব্যাটার। সেই একই ওভারে ক্রিজে নেমে টানা 2 ছক্কা হাঁকান সিমরান হেটমায়ার। জুরেলকে সাথে নিয়ে ব্যাটিং তাণ্ডবের প্রস্তুতিটাই সারছিলেন এই ক্যারিবিয়ান। তবে অশোক শর্মার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়েছে এই ব্যাটারকে। 8 বলে 18 রানেই থেমেছে হেটমায়ারের ইনিংস। ডোনোভান ফেরেরাও ফিরেছেন দ্রুত। রাবাদার বলে আউট হওয়ায় ব্যাটার করেছেন মাত্র 1 রান। তবে এক প্রান্ত আগলে রেখে তখন বড় শট খেলতে থাকে ধ্রুব জুরেল। ইনিংসের 17তম ওভারে 30 বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান এই উইকেট রক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত এই জুরেলে ভর করে দলীয় 200 পেরিয়ে যায় রাজস্থান। ইনিংসের শেষ ওভারে বিদায় নেন এই ব্যাটার। ততক্ষণে তার ব্যাটে আসে 42 বলে 75 রানের এক ঝলমলে ইনিংস। আর নির্ধারিত ওভার খেলা শেষে রাজস্থানের ইনিংস শেষ হয় 210 রানে। গুজরাটের হয়ে দারুণ শুরু পায় কুশাগ্রাও ও সাই সুদর্শন। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে একের পর এক 4 ছক্কায় রানের খাতা সচল রাখেন এই দুই ব্যাটার। বিশেষ করে সাই সুদর্শন যেন ছিলেন একটু বেশি আগ্রাসী, আর তাতে করে পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে 56 রান তুলে ফেলে গুজরাট। পাওয়ার প্লের পর যেন আরো দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন এই ব্যাটার, যার সুবাদে ইনিংসের 8তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান সুদর্শন। তবে 73 রানে সুদর্শন বিদায় নিলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাটের ব্যাটিং লাইন আপ। জশ বাটলার কিছুক্ষণ চেষ্টা করলেও বিদায় নিয়েছেন 26 রান করে। এরপর আর পেরে ওঠেনি গুজরাট। তেওয়াটিয়া শাহরুখ খানরা আশা জাগালেও ব্যর্থ হন। বড় লক্ষ্যের চাপে পিষ্ট হয়ে ম্যাচ হারতে হয় স্বাগতিকদের। ফলে টানা 2 ম্যাচে 2 জয় নিশ্চিত হয় রাজস্থান রয়্যালসের।